বন্ধুরা, টনি স্টার্ক হলো মার্বেল ইউনিভার্সের সেই জিনিয়াস যে মার্বেল কমিক থেকে শুরু করে মার্বেল সিনেমাটিক ইউনিভার্স পর্যন্ত নিজের জন্য অনেকগুলো আর্মারকে একেবারে তৈরি করে নিয়েছিল। কিন্তু মজার কথা হলো এই যে টনি স্টার্কের এই সমস্ত আর্মারগুলোকে অনেক ক্যারেক্টারই একেবারে পরে নিয়েছিল এবং এই সমস্ত ক্যারেক্টারকে আমরা মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের সাথে সাথে মার্বেল কমিকের মধ্যেও দেখতে পেয়েছিলাম। এই জন্যই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমনই সমস্ত ক্যারেক্টারদেরকে নিয়ে কথা বলবো এবং জানার চেষ্টা করবো টপ 10 ক্যারেক্টারদের সম্বন্ধে যারা আয়রন ম্যানের আর্মারকে একেবারে পরে নিয়েছিল। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। নাম্বার 10, ম্যারি জেন এমজে অর্থাৎ ম্যারি জেন ওয়াটসন মার্বেল কমিক থেকে শুরু করে মার্বেলের মুভি পর্যন্ত পিটার পার্কার অর্থাৎ স্পাইডারম্যানের গার্লফ্রেন্ড ছিল। কিন্তু আমরা যদি মার্বেল কমিকের কথা বলি তখন কমিকের মধ্যে এমন একটি ইভেন্ট ঘটে যে ইভেন্টের মধ্যে মেরি জেন আয়রন ম্যানের আর্মারকে একেবারে পরে নেয়। আসলে মার্বেল কমিকের একটি স্টোরি লাইনের মধ্যে এমন ঘটে যে ম্যারি জেন নিউ ইয়র্ক শহরকে ছেড়ে একেবারেই শিকাগোতে পৌঁছে যায় এবং সে শিকাগোতে পৌঁছে গিয়ে সে একটি নাইট ক্লাবকেও একেবারে তৈরি করে নেয়। কিন্তু যেই নাইট ক্লাবকে ম্যারি জেন একেবারে ওপেন করেছিল ওই নাইট ক্লাবটি টনি স্টার্কের জন্য একেবারে ধ্বংস হয়ে যায়। এই জন্য টনি স্টার্ক নিজের ভুলকে একেবারে ঠিক করার জন্য আমাদের প্রিয় টনি স্টার্ক ম্যারি জেনকে তার কোম্পানির মধ্যে একটি জবের অফার দিয়ে দেয়, যার ফলে আগে গিয়ে ম্যারি জেন এবং টনি স্টার্কের মধ্যে খুবই ভালো বন্ধুত্ব হয়ে যায়। কিন্তু এমন একটা সময়ও এসে যায় যে যেখানে স্পাইডারম্যানের সাথে মরলে যে লড়াই শুরু হয়ে যায় এবং মরলে স্পাইডারম্যানের উপর অনেকটাই বেশি পরিমাণে ভারী পড়ছিল। এই জন্যই পিটার পার্ককে সাহায্য করার জন্য এবং মরলেনকে একেবারে হারানোর জন্য ম্যারি জেন একেবারে সিদ্ধান্ত নিয়ে নেয় যে সে স্পাইডারম্যানকে একেবারেই সাহায্য করবে। এই জন্য সে টনি স্টার্কের আয়রন ম্যান আর্মারকেও একেবারে নিয়ে নেয় এবং সে আয়রন ম্যানের স্যুটকে পরে নিয়ে সে নিজেও একটি আয়রন ম্যানে পরিবর্তন হয়ে যায় এবং সে ওই স্যুটটিকে পরে স্পাইডারম্যানকে অনেকটা বেশি পরিমাণে সাহায্য করে। কিন্তু ম্যারি জেন আর্মারকে অতটা বেশি সময় ধরে ব্যবহার করতে পারছিল না, কারণ ম্যারি জেন কয়েক সময়ের মধ্যেই সে আয়রন ম্যানের আর্মারকে একেবারে গিভ আপ করে দেয়। নাম্বার 9, নরম্যান অসবর্ন। নরম্যান অসবর্নকে আমরা সবাই জানি গ্রিন গবলিন হিসাবে এবং গ্রিন গবলিন স্পাইডারম্যানের খুবই বড় একটি ভিলেন। এই জন্য ওখানে নরম্যান অসবর্নকে শুধুমাত্র গ্রিন গবলিন হিসাবে দেখানো হয়েছিল। কিন্তু আমরা যদি মার্বেল কমিকের কথা বলি তাহলে মার্বেল কমিকের মধ্যে নরম্যান অসবর্ন অনেকগুলো রোলকে একেবারে প্লে করেছিল এবং অনেক মেজর মেজর ইভেন্টের মধ্যে তার ক্যারেক্টারও একেবারে পাল্টে গিয়েছিল। এমনকি মার্বেল কমিকের মধ্যে এমন একটি সিচুয়েশন চলে আসে যে যেখানে পুরো পৃথিবীর উপর স্কাল একেবারে অ্যাটাক করে দেয়। কিন্তু যখন স্কাল ইনভেশন একেবারে শেষ হয়ে যায় এবং অ্যাভেঞ্জার তাদেরকে হারিয়ে পুরো পৃথিবীকে একেবারে সুরক্ষিত করে নেয়, তখন গিয়ে নরম্যান অসবর্ন একেবারে ডিসাইড করে নেয় যে আগে গিয়ে যদি এমন প্রবলেম আবার আসে তার জন্য আগে থেকে তাকে কিছু না কিছু করে রাখা উচিত। এই জন্য সে একেবারে সিদ্ধান্ত নেয় যে সে নিজের অ্যাভেঞ্জারের মতো একটি টিমকে বানাবে এবং সে নিজের টিমের জন্য অনেকগুলো ক্যারেক্টারকেও একেবারে হায়ার করে নেয়। কিন্তু যখন কথা হয় সে কোন সুপারহিরোকে একেবারে বেছে নিবে তখন সে ডিসাইড করে যে সে আয়রন ম্যানের মতো একটি সুপারহিরো হবে এবং সে আয়রন ম্যানের মতো হওয়ার জন্য সে আয়রন ম্যানের মতোই একটি স্যুটকে বানিয়ে নেয় এবং নরম্যান অসবর্নের আর্মারটি পুরোপুরিভাবেই আয়রন ম্যানের মতোই আর্মার হয়েছিল। কিন্তু যখন এটির সম্বন্ধে আয়রন ম্যান একেবারে জানতে পেরে যায় এবং যখন সে জানতে পেরে যায় নরম্যান অসবর্নের কাছেও একটি আয়রন ম্যান আর্মার রয়েছে এবং যখন সে দেখে সে খোলাখুলি হয়ে আর্মারকে একেবারে ব্যবহার করছে, তখন আয়রন ম্যান নরম্যান অসবর্নের আয়রন ম্যান স্যুটকে একেবারে হ্যাক করে নেয়, যার পর থেকে নরম্যান অসবর্ন নিজের স্যুটকে আর ব্যবহার করতে পারেনি এবং এটিকে টনি স্টার্ক এই জন্যই করেছিল কারণ নরম্যান অসবর্ন হলো একটি পাগল টাইপের মানুষ। এই জন্যই কালকে যদি নরম্যান অসবর্নের মাথা একেবারে খারাপ হয়ে যায় তখন সে সুপারহিরোর জায়গায় সমস্ত মানুষকে মেরে একেবারে সুপার ভিলেনে পরিবর্তন হয়ে যাবে বলে এই জন্য টনি স্টার্ক নরম্যান অসবর্নের আয়রন ম্যান স্যুটকে একেবারে হ্যাক করে নেয়। নাম্বার 8, ডেডপুল। বন্ধুরা, ডেডপুল হলো কেমন একটি ক্যারেক্টার সেটিকে তো আমার বলার কোন রকম দরকার নেই, কারণ ডেডপুলের সম্বন্ধে আমরা সবাই এটা জানি যে সে খুবই ফানি এবং ইন্টারেস্টিং একটি ক্যারেক্টার। এই জন্য ডেডপুলের পরের মুভ কি হতে চলেছে সেটিকে ডেডপুল নিজেও জানে না এবং এটিকে ডেডপুল মার্বেল কমিকের মধ্যে অনেকবারই করেছিল এবং এমনই ভাবে 2013 খ্রিস্টাব্দে ডেডপুল মজা করতে করতে আয়রন ম্যানের কাছে একেবারে পৌঁছে যায় এবং প্রথমে সে আয়রন ম্যানের সাথে অনেকটাই বেশি পরিমাণে মজা করতে থাকে। কিন্তু আগে গিয়ে ডেডপুল আয়রন ম্যানের স্যুটকেই একেবারে
চুরি করে নেয়, যার ফলে ডেডপুল আয়রন ম্যানের স্যুটকে পরে সে নিজেই আয়রন ম্যান হয়ে যায় এবং ডেডপুল হলো ডেডপুল। এই জন্য ডেডপুল যখন আয়রন ম্যানের স্যুটকে একেবারে পরে নিয়েছিল তখন থেকেই সে বেশি পরিমাণে ওয়াইনকে একেবারে পান করতে শুরু করে দেয় এবং এরপরে সে যে কোনো মানুষকে একেবারে মারতে শুরু করে দেয় এবং ডেডপুল আয়রন ম্যান আর্মারকে পরে অনেকটাই বেশি পরিমাণে এনজয় করতে থাকে। কিন্তু এরপরে গিয়ে ডেডপুল আয়রন ম্যানকে অনেকটা বেশি পরিমাণে সাহায্যও করে এবং যখন ডেডপুল অনেকটাই বেশি পরিমাণে খুশি হয়ে যায় তখন সে টনি স্টার্ককে আয়রন ম্যানের স্যুটকেও একেবারে দিয়ে দেয়। নাম্বার 7, স্টিভ রোজার্স। বন্ধুরা, মার্বেলের বেশিরভাগ মাল্টিভার্সের মধ্যে আমরা সবাই জানি যে স্টিভ রোজার্স হলো আমাদের ক্যাপ্টেন আমেরিকা, কিন্তু মার্বেলের মাল্টিভার্সের মধ্যে এমন একটি দুনিয়াকেও দেখানো হয়েছিল যে দুনিয়ার মধ্যে স্টিভ রোজার্স ক্যাপ্টেন আমেরিকার জায়গায় আয়রন ম্যানে পরিবর্তন হয়ে যায় এবং এই জন্যই সে আয়রন ম্যানের আর্মারকেও একেবারে পড়তে থাকে এবং এটি হয়েছিল মার্বেল কমিকের বুলেট পয়েন্ট কমিক সিরিজের মধ্যে, যেটি আসলে মার্বেলের একটি অল্টারনেটিভ ইউনিভার্স এবং এই ইউনিভার্সের মধ্যে দেখানো হয় স্টিভ রোজার্স কোন রকম সুপার সোলজারে পরিবর্তন হয়নি, বরং সে সুপার সোলজারে পরিবর্তন হওয়ার জায়গায় সে নিজের জন্য একটি পাওয়ারফুল আর্মারকে একেবারে বানিয়ে নেয় এবং সে ওই দুনিয়ার আয়রন ম্যান স্যুটকে পরে সে ওখানে একেবারে আয়রন ম্যানে পরিবর্তন হয়ে যায়, যার ফলে সে আগে গিয়ে ইউএস গভর্নমেন্টের সাথে সে নাজির বিরুদ্ধে একেবারে লড়াইকে লড়তে থাকে। ঠিক এমন ভাবে আমাদের ক্যাপ্টেন আমেরিকা আয়রন ম্যানের আর্মারকে একেবারে পরে নিয়েছিল। নাম্বার 6, জেমস রোডস। কর্নেল জেমস রোডস অর্থাৎ রোডি টনি স্টার্কের খুবই একটি ভালো বন্ধু, যে ইউএস আর্মির মধ্যে কর্নেলের পোস্টে রয়েছে। জেমস রোড আসলে আয়রন ম্যানের স্যুটকে তখন পড়েছিল যখন আয়রন ম্যান নেশার মধ্যে থেকে নিজের আর্মারের একেবারে ভুল ব্যবহার করতে থাকে এবং এরপরে টনি স্টার্ক কারো কথাকে একেবারে পরোয়া করছিল না এবং এটিকে টনি স্টার্ক এই জন্যই করেছিল কারণ টনি স্টার্ক জানতো সে একেবারে মারা যাবে বলে এবং এই সমস্ত কাজগুলোকে আটকানোর জন্য তার বন্ধু জেমস রোড টনি স্টার্কের আয়রন ম্যান স্যুটকে পরে ওখানে একেবারে চলে আসে এবং সে টনিকে একেবারে শান্ত হয়ে যাওয়ার জন্য বলে, কিন্তু যখন সে আর টনিকে সামলাতে পারছিল না তখন সে ওই আর্মারকে ব্যবহার করে সে টনি স্টার্কের বিরুদ্ধে একেবারে লড়াই করতে থাকে এবং আগে গিয়ে রোডির এই স্যুটের মধ্যে আরো অনেকগুলো অস্ত্রকেও অ্যাড করে দেওয়া হয় এবং আগে গিয়ে তার একটি নতুন টাইটেল দেওয়া হয় যার নাম ছিল ওয়ার মেশিন। নাম্বার 5, পেপার পটস। পেপার পটস হলো টনি স্টার্কের ওয়াইফ। পেপার পটস মার্বেল কমিক থেকে শুরু করে মার্বেল সিনেমাটিক ইউনিভার্স পর্যন্ত সব জায়গাতেই সে আয়রন ম্যানের স্যুটকে একেবারে পরে নিয়েছিল। পেপার পট মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে প্রথমবার আয়রন ম্যানের স্যুটকে পড়েছিল আয়রন ম্যান 3 মধ্যে এবং সেটাও তখন যখন টনি স্টার্কের ঘরকে একেবারে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছিল, কারণ ওই সময়ের মধ্যে টনি স্টার্ক পেপার পটের জীবনকে বাঁচানোর জন্য সে নিজের আর্মারকে একেবারে পেপার পটকে পরিয়ে দেয়। এরপরে আমরা আয়রন ম্যানের স্যুটকে পরতে দেখি পেপার পটকে অ্যাভেঞ্জার এন্ড গেমের মধ্যে এবং সেটাও তখন যখন সমস্ত সুপারহিরো একসাথে এসে থ্যানোসকে হারাতে চাইছিল এবং ওই ব্যাটেলের মধ্যেও পেপার পট টনি স্টার্কের সাথে মিলে অনেকটাই ভালো লড়াইকে একেবারে লড়েছিল, কিন্তু এর পরে গিয়ে আমরা পেপার পটকে আর আয়রন ম্যান স্যুটকে পড়তে দেখিনি। নাম্বার 4, হ্যাল স্টার্ক। হ্যাল স্টার্ক বেসিক্যালি সেই ক্যারেক্টার যে কমিকের অ্যামালগাম ইউনিভার্স থেকে একেবারে বিলংস করে। অ্যামালগাম ইউনিভার্স বেসিক্যালি সেই ইউনিভার্স যেখানে মার্বেল এবং ডিসি ইউনিভার্সের কম্বাইন ক্যারেক্টার থাকে এবং কম্বাইন হওয়ার জন্য এই ইউনিভার্সের মধ্যে আরো অনেক নতুন ক্যারেক্টারের একেবারে জন্ম হয় এবং যখন এই ইউনিভার্সের মধ্যে ডিসি ইউনিভার্সের গ্রিন ল্যান্টার্ন অর্থাৎ হ্যাল জর্ডান এবং মার্বেল ইউনিভার্সের টনি স্টার্ক এক জায়গায় কম্বাইন্ড হয়ে যায় তখন তাদের কম্বিনেশনের জন্য আরেকটি নতুন ক্যারেক্টার উৎপন্ন হয় এবং এই ক্যারেক্টারের নাম ছিল হেল স্টার্ক। বন্ধুরা, এখানে আপনাদেরকে মনে রাখতে হবে হেল স্টার্ক কোনো ধরনের হেল জর্ডানও নয়, এমনকি সে টনি স্টার্কও নয়, বরং সে একটি ভিন্ন ধরনের ক্যারেক্টার। কিন্তু হেল স্টার্ক নিজের জন্য একটি আয়রন ম্যান আর্মারকে একেবারে বানিয়ে নেয় এবং সে ওই আয়রন ম্যান স্যুটটিকে পরে নিজেও একেবারে আয়রন ম্যানে পরিবর্তন হয়ে যায়। কিন্তু এই আর্মারের পার্থক্য হলো এই যে এই আর্মারের পুরো রং ছিল সবুজ রঙের এবং এই আর্মারের মধ্যে গ্রিন ল্যান্টার্নেরও সমস্ত ধরনের পাওয়ার এবং এবিলিটি ছিল। নাম্বার 3, ব্রুস ব্যানার। মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে যখন স্কারলেট উইচের ম্যাজিকের জন্য হাল্ক যখন নিজের হাত থেকে নিজের কন্ট্রোলকে হারিয়ে ফেলে তখনই তাকে আটকানোর জন্য আয়রন ম্যান একেবারেই তার সামনে এসে যায় এবং সে হাল্কের সাথে লড়াই করার জন্য সে হাল্ক ব্লাস্টার আর্মারকেও একেবারে ব্যবহার করে এবং সে ওই আর্মারকে ব্যবহার করে সে হাল্কে একেবারে আটকিয়েও দেয়। কিন্তু আগে গিয়ে যখন অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ারের মধ্যে ব্রুস ব্যানার আর যখন হাল্কে পরিবর্তন হতে পারছিল না তখনই সে টনি স্টার্কের হাল্ক ব্লাস্টার আর্মারকেও একেবারে পরে নেয় এবং এরপরে সে ব্যাটেল অফ বাকান্ডার মধ্যেও লড়াই করতে থাকে। এইভাবে ব্রুস ব্যানারও আয়রন ম্যানের স্যুটকে একেবারে ব্যবহার করে। নাম্বার 2, ডক্টর ডুম। ভিক্টর ওয়ার ডুম অর্থাৎ ডক্টর ডুম মার্বেলের সবথেকে আইকনিক ভিলেনদের মধ্যে একজন, কিন্তু এই আইকনিক ভিলেনটি মার্বেল ইউনিভার্সের মধ্যে একবার আয়রন ম্যানেও পরিবর্তন হয়ে গিয়েছিল। আসলে এটি ঘটেছিল মার্বেল কমিকের ইনফেমাস স্টোরি লাইনের মধ্যে যেটি রিলিজ হয়েছিল সাল 2016-তে। আসলে এই কমিক স্টোরির মধ্যে 12টি ইস্যু ছিল, কিন্তু এই ছোট কমিকের মধ্যে আমাদেরকে দেখানো হয়েছিল ডক্টর ডুম কেমন ভাবে আয়রন ম্যানে পরিবর্তন হয়ে গিয়েছিল। আসলে এই স্টোরি লাইনের মধ্যে ডক্টর ডুম নিজেকে একেবারে আয়রন
আয়রন ম্যান ভাবতে শুরু করে দেয়। এই জন্য সে আয়রন ম্যানের আর্মারকেও একেবারে ব্যবহার করতে থাকে এবং এরপরে সে আয়রন ম্যানের পরিবর্তন হয়ে যাওয়ার পর সে একেবারে শিল্ডের সাথেও লড়াই করতে শুরু করে দেয়। নাম্বার 1, টনি স্টার্ক। আমরা সবাই জানি যে আয়রন ম্যানের স্যুটকে তো টনি স্টার্কই পরবে। টনি স্টার্ক মার্বেলের সবথেকে জনপ্রিয় সুপারহিরোদের মধ্যে একজন এবং টনি স্টার্কই প্রথম সুপারহিরো ছিল যে নিজের জন্য আয়রন ম্যান স্যুটকে বানিয়েছিল এবং ওই স্যুটটিকে সে পরে পরিবর্তন হয়ে যায় আয়রন ম্যানে। এসব ছাড়া টনি স্টার্ক নিজের জীবনকালের মধ্যে অনেকগুলো আর্মারকে একেবারে বানিয়েছিল, কারণ টনি স্টার্ক মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যেই মার্ক 1 থেকে শুরু করে মার্ক 85 পর্যন্ত আর্মারকে বানিয়েছিল এবং এর মধ্যে অনেকগুলো আর্মারকে আয়রন ম্যান ন্যানো টেকনোলজির দ্বারা বানিয়েছিল, যেগুলো আসলে অনেকটাই বেশি পরিমাণে অ্যাডভান্স। বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।